খাওয়া সুন্নত, সুবিধার সুন্নি, সুবিধা তালাশ করে সুন্নতের আমল করলেন। আমার নবী যে হাজার হাজার অসুবিধার সুন্নত, কষ্টের সুন্নত আছে, ওইগুলোর ধার আমরা ধারি না, ওইগুলো আমরা আমল করি না। কথা কোন ঠিক কিনা? যারা অসুবিধার সুন্নত বাদ দিয়ে দেয়, অসুবিধার সুন্নত আমল করে না, এরা হচ্ছে মুনাফিক সুন্নি। ঠিক কিনা? যারা অসুবিধার সুন্নত আমল করে না, আপনার জীবনের ধোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীর সুন্নত আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদিকটা মানলেন, আরেক দিকটা বাদ দিয়ে দিলেন। পোশাক গায়ে দেওয়ার সময় 3 বার ঝাড়া দিয়ে গায়ে দেওয়া সুন্নত, সুবিধা আছে কি আছে? সুবিধা আছে। কিন্তু ফজর নামাজের সময় হয়ে গেলে আমার নবী বলেছেন লেপ কম্বল সবকিছু ঝেড় কিনারে ফেলাইয়া মুয়াজ্জিন আযানের সাথে যদি ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে 2 রাকাত সুন্নাত পড়তে পারো, 2 রাকাত ফরজ পড়তে পারো, আমি রাসূলকে ভালোবাসা যদি নামাজ পড়তে পারো, আমি রাসূল কষ্ট করে তোমাদেরকে ইসলাম দিয়ে গেলাম। হ্যাঁ, আমরা এখন রেডিমেড ইসলাম পেয়ে গেলাম। কি ইসলাম? জোরে কোন না, কি ইসলাম? রেডিমেড ইসলাম। রেডিমেড শার্টের দাম খুব কম, হকাস মার্কেটে যান, রেডিমেড পাঞ্জাবির খুব দাম কম। ঠিক আমরা রেডিমেড খাওয়ার কারণে ইসলামের যথাযথ সম্মান, যথাযথ মর্যাদা আমরা দিতেছি না। কথা কোন ঠিক কিনা? আমরাও হাইব্রিড হয়ে গেছি। কি হয়ে গেছি? হাইব্রিড হয়ে গেছি। আগে আলু ভাজি দিয়া 2 প্লেট ভাত খাওয়া যাইতো, শুধু বুটের ডাউল দিয়া। বুটের ডাউল চিনেন নি আপনারা? আমাদের চাঁদপুরের বাসায় মশারির ডাউল, বুটের ডাউল, বুটের ডাউল দিয়া 2 প্লেট ভাত খাওয়া যাইতো। এখন গরুর গোশত দিয়ে আমরা 1 প্লেটও ঠিক মতো খাইতে পারি না। ঠিক কিনা বলেন? কোথাও এখন মজা? কথা বলেন না, কোথাও এখন মজা? শান্তি না, কোথাও মজা নাই, শান্তি নাই। আমার নবী বলেছেন খাবারের স্বাদ উঠে যাবে, এটাও কিয়ামতের একটা আলামত। আমার জোরে কোন ঠিক কিনা? বুঝার জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, মনোযোগ দিবেন। হুজুরের সুন্নাত, আপনি বাথরুমে যান, বাম পা দিয়ে যান, নবীর সুন্নাত। মসজিদের ভিতরে প্রবেশ করবেন, ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বের হবেন। আমার নবীর সুন্নাত। আবু দাউদ শরীফের 4 নম্বর হাদিস, আমার নবী বলেন ইজা যাহাবাল মাযহাবে ফালিয়াকুল, বাম পা রেখে ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমের মধ্যে 2টা শয়তান থাকে। কয়টা? জোরে কোন না, কয়টা? বাথরুমের মধ্যে 2টা শয়তান থাকে। আমার হুজুর বাম পা মোবারক দিয়ে ঢুকছে, আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছে। আমরা বাথরুমে ঢুকার জন্য আগে কোন পাও দিব সেইটাও ভালো করে জানি না। মজুরে কোন ঠিক নেই? দোয়া তো দূরে থাক, দোয়া দূরে থাক, কোন পাও দিয়ে ঢুকবো সেটাও জানি না। কতক্ষণ ঠিক কিনা? মসজিদে ঢুকতেছি, কি আগে ডান পা গেলো না বাম পা গেলো সেটার দাঁত দাঁড়ি না, দোয়া তো অনেক দূরে। ঠিক কিনা বলে? বের হওয়ার জন্য কোন পা আগে দিলেন সেইটাও দাঁত দাঁড়ি না। আপনি যে পায়জামা পড়তেছেন, প্যান্ট পড়তেছেন, আগে কি বাম পা ঢুকাইবেন না ডান পা ঢুকাইবেন এটাও আমাদের জানা না। কথা বল ঠিক কিনা? আপনি জুতা পরবেন, এই খেয়াল করেন, জুতা পরবেন, আগে কি ডান পাওয়ার জুতা পরবেন নাকি বাম পাওয়ার জুতা পরবেন আমরা এটাও জানি না। কিন্তু আমরা সবাই সুন্নি। কথা বলেন, আমরা সবাই কি? কথা, আমরা সবাই কি? হযরত আবু বকর সিদ্দিক ছিলেন সুন্নি নবী প্রেমিক। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কয় আবু বকর একবার ডান দিকে যান, একবার বামে যান। আবু বকর কয় নবী গো সামনে একবার দৌড় দেই, সামনের দিক থেকে যদি কোনো মুশরিক, কোনো কাফের আমার হুজুরকে
তিল কি করে গো, ওই তীরটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে, আমি আবু বকর মরে যাব, নবীর জন্য শাহাদাতের পেয়ালা পান করব, আমার হুজুর যেন নিরাপদে থাকে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কালেমার জন্য সাহাবীরা জীবন দিল। এখন আমরা আর কিচ্ছু করতে হয় না, যেরকম ঠিক কিনা? যদি আপনাদেরকে আহ্বান করেন কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, ইসরায়েলিদের সাথে, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যারা এমন কষ্ট দিচ্ছে, এমন আঘাত করছে, চলে আমরা তাদের সাথে মুসলমানের পক্ষে যুদ্ধ করব। ওরা কইব হুজুর আপনি যান, আমার বাড়িতে পোলাপাইন আছে, ঠিক কিনা বলেন? আমার হুজুর ইমাম সাহেব কি বলবেন, হুজুর আপনি যান, আমার বিবি আছে, বিবি যদি শুনে ঘরের আগ দরওয়াজায় তালা মাইরাই আমারে বান্ধিয়া রাখিয়া দিব। তুমি কি পাগল হইছো মিয়া? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবী সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা খুশি, সাহাবীরা সব কিছু আল্লাহর রাস্তায় সঁপিয়ে দিল ইসলামের জন্য। বদরের দিবসে নবীর সাহাবীরা কত কষ্ট করেছে, 313 জন। আমার হুজুর রহমাতুল্লাহ আলামিন ডাক দিয়া কয় সাহাবীরা রে লা তাহজান, ভয় পেও না। 17 রমজান, 2 মিনিট একটু বলি বুঝার জন্য। 17 রমজান বদরের দিবস, রোজা রাখিয়া নবীর সাহাবীরা যুদ্ধ করেছে। রোজা রাখিয়া মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরের ময়দান 200 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আল্লাহু আকবার রোজা রাখিয়া, কি রাখে জোরকন নাকি, রোজা রাখিয়া 200 কিলোমিটার ঘোড়া লইয়া দৌড়ে যায় যুদ্ধ করছে নবীর সাহাবীরা। আর আমরা যদি রোজা রাখা অবস্থায় 5 মিনিট রোদের মধ্যে হাঁটি, হায় হায় ইফতারির সময় আমাদের জীবন জন্য বের হয়ে যায়। কতক্ষণ ঠিক নেই? নবীর সাহাবী আমার নবীকে জিগায়, ইয়া রাসূলুল্লাহ, এই খেয়াল করেন দরকারি কথা, আমার হুজুর কি জিগায়, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার সাহাবীরা এত স্ট্রং কেমনে থাকে, আপনার সাহাবীরা সারাদিন কাজ করে কেমনে, কেমনে সম্ভব? খাওয়ার পরে তো মানুষের বিশ্রাম নিতে হয়, কি নিতে হয়? কথা কন না, কি নিতে হয়? হুজুর আপনার সাহাবীরা দেখতেছি খাইয়া আবার কাজ করে, আবার খাইয়া কাজ করে, সাথে সাথে কেমনে সারাদিন সম্ভব? আমার হুজুর কয় আমার সাহাবীরা পুরো পেট পুরে খায় না, ওরা অল্প অল্প খায়, কাজ করে আবার খায়, আবার কাজ করে আবার খায়, পুরো পেট পুরে আমার সাহাবীরা কখনো খায় না। সুবহানাল্লাহ। দেখবেন আমরা যদি পুরো পেট পুরাইয়া একেবারে গামলা বইরা, গামলা বুঝেননি, বল বইরা যদি খান, খাওয়ার পরে দেখবেন কিছু আমাদের মতো, আমার মতো কিছু নাদান আছে, দেখবেন কোন বিয়ের মধ্যে যদি যাইতে পারে, কোন বিয়ের মধ্যে যদি যাইতে পারে, মেয়ে পক্ষের ব্যাগের মধ্যে গোস্ত আছে না না আছে ওই দিক খেয়াল নাই, যে সাইদারি করে শেষ হয়ে গেছে তো না হয়তো সে পুরা বাড়ি সবাই ফেলে। তখন ঠিক নেই কি তোর আক্কল নাই? তুই আরেকজনের মাইয়ার বিয়ের মধ্যে যাইয়া 500 টাকা উপহার দিলি, ভালো কথা দিলি, 500 টাকা উপহার দিয়া 1000 টাকা গরুর গোস্ত খাওয়ার ধান্দায় আছে সে। কথা কোন ঠিক কিনা? বেচার আয়োজন করলো 100 মানুষের, তোরা 10 জনে যাইয়া 75 জন এখানে খাইয়া লাইলি, ঠিক নি? বন্ধুরা আছে না 10টা যায় তো ভাই আমরা এক টেবিলে বসবো না, এক টেবিলে যদি বসি তাহলে ওরা বুঝে ফেলবে, কারণ সবই তো খাওয়ার লোক, সবই কিসের লোক? বিয়ের মধ্যে যাওয়ার সময়ে অমিটন 2টা লয়ে যায়, কি লয়ে যায়? অমিটন 2টা লয়ে যায়, খাবার 20 মিনিট আগে বাস অমিটন 2টা মারা দেয়, সার্জার 40 মারা দেয়, বাস খেফারের মধ্যে খিদা নাই, সাফি সাফি তুমি খুললে দিয়া সাফি সাফি করে, ঠিক কিনা বলে? আরে এটা বলছে আমার নবীর আদর্শ।
আমার নবীর আদর্শ তুমি নিজের জন্য যেটা সোচ করবা, নিজের জন্য যেটা ভালো মনে করবা, নিজের জন্য যেটা বুঝবা, তুমি তোমার আরেক মুসলমান ভাইয়ের জন্য ওই রকম চিন্তা করবা। তাহলে তুমি স্বজন প্রেমিক, দেশ প্রেমিক, এলাকা প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আমরা চিন্তা করি নিজে বাঁচলে বাঁচেন, আপনারা বুঝেন না আমার কথা? আমরা চিন্তা করি নিজে বাঁচলে বাপের নাম সব মরি যাক, আমি নি বাঁচি থাকি। কথা বলে না, আমরা চিন্তা করি এটা আর কি, কিন্তু না, এটা মুসলমানের আদর্শ। মারহাবা বলেন। আমি ঘুমাই গেছে, ঘুমাই গেছে, মজা করে না। মারহাবা বলেন। আমি তো গজল সম্রাট, আমি বুঝছি ওনার কথা। গজল বললে অনেকে কইবে হেলাল হিসাব চাঁদপুর থেকে আসে, আমার গজল কয়টা হুন না চলে গেছে। কথা কোন ঠিক নেই, এই জন্য গজল কইতেছি না আর কি। কইতাম নাকি সবাই? কইতাম না ভাইয়া? আচ্ছা ঠান্ডা ঠান্ডা কই। তোমার ঘুমাইও না রে নাম সাফ মাওলা।